আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এখন আপনাদের দেখাচ্ছি আরিয়া এবং সোনাতলার রাস্তার মাঝখানে একটা ক্যানাল আছে, ক্যানালের জায়গাটা। একজন বিদেশে থাকে, উনি আমাকে বলেছিল একদিন যে এই ক্যানালের ওইখানে কিছু ভিডিও দেখানোর জন্য। এই ক্যানালের এইখানে এই যে কিছু দোকানপাট হয়েছে। এই যে ক্যানালের কাজও চলছে, এইখানে ব্রিজের কাজ। এটা পাবনা জেলার সাঁথিয়া উপজেলার হারিয়া টু সোনাতলার রাস্তার মাঝখানে এই ক্যানালটা। এই যে এটাই হলো ক্যানাল। দেখুন ২ সাইডে কচুরিপানা আছে এবং রাস্তার কাজও হচ্ছে। এইখানে ব্রিজের কাজও হচ্ছে। দেখুন এই বাম সাইডে একজন গোসল করছে। আর এটা কচুরিপানা। এটাই একজন বলেছিল ক্যানালের ভিডিওটা দেওয়ার জন্য। এজন্য আমি এই ভিডিওটা করছি। অনেক বড় ক্যানাল। আমাদের এদিকেও এসে অনেকে বলে যে বাড়ি কোথায়? বলে ক্যানালের ওইখানে। এই ক্যানালের এই সকল বাড়িগুলো কিন্তু অনেক পরে হয়েছে। আগে এগুলো ছিল না। যখন এই রাস্তাটা হয়েছে তখনই এই বাড়িগুলো হয়েছে। তারপর ক্যানালের এখানে ২ সাইডে অনেক উঁচু ছিল। যেটাকে বলে বাঁধ বা পাড়। তখনও কিছু বাড়ি এখানে হয়েছে। এটা ক্যানাল আর হলো ওই পাড়ে আমি যে চলে আসলাম ওইটা ছিল হারিয়ার ওই সাইডের, আর এটা হলো সোনাতলার এই সাইডের অংশ। এই দেখুন কিছু দোকানপাট হচ্ছে এবং কিছু দোকানপাট বন্ধ আছে। কিছু বিক্রি করছে খাজা জাতীয় এসবগুলো, ছোট হোটেলে যে গ্রামে এগুলো। এই দেখুন রাস্তাটা, রাস্তার ২ সাইডে সবুজ সমারোহ, গাছের সারি এবং খড়ের গাদা। এই যে নাগডামরা ইউনিয়নের চেয়ারম্যান ওইখানে বসেছিল। এই দেখুন বাম সাইডে হলো জমি, ডান সাইডেও জমি, বাম সাইডে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা ওই সামনে ওগুলো হলো সরিষা গ্রাম এবং আ সোনাতলার বর্গী সোনাতলা, আর বাম সাইডের এদিকে আছে পাইকারি গ্রাম, আর ডান সাইডে চারদিকে মটকা গ্রাম আছে সোনাতলার একটু পশ্চিম সাইডের অংশ। দেখুন খড়ের গাদাগুলো এত সুন্দর লাগছে। এই রাস্তার সৌন্দর্যটা এই খড়ের গাদার জন্য একটু খারাপ দেখা যাচ্ছে। খড়ের গাদাগুলো যখন একটু বর্ষা বেশি হবে, পানি হবে তখন এগুলো নিয়ে যাবে। আর গাছগুলো বড় হলে অনেক সুন্দর দেখা যাবে। আর বর্ষার যখন অনেক পানি হয় তখন কিন্তু এইটা দেখতে অনেক সুন্দর লাগে। ২ সাইডের পানি ঢেউ এসে এখানে আগাছানে এবং অনেক সুন্দর তখন দেখা যায়। অনেক লোকই তখন বেড়াতে আসে এই জায়গাতে। সন্ধ্যার সময় অনেক লোকের সমাগম হবে তখন। আর এটা হলো এই যে ভ্যান গাড়ি এবং রিক্সা গাড়িতে যাওয়া আসা করছে। এটা দিয়ে আমি ওদিকে যাবো হলো সাঁথিয়াতে। এটাতে সাঁথিয়া যাওয়া যায় আর বাম সাইডে সোনাতলার ওদিকে বেড়াতেও যাওয়া যায়। এই রাস্তা সম্ভবত ২০১০ কি ১২ সালে মনে হয় হয়েছে এটা। দেখুন গ্রামীণ দৃশ্যগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে বাম সাইডে পানি, এই জায়গাতে নৌকা চলে। এই দেখুন এটা একটা খালের মতো, আর এই ছোট, ছোট ব্রিজ আছে। ব্রিজ দেওয়ার কারণ হলো ২ সাইড থেকে পানিগুলো পাস হওয়ার জন্য। আর এই জন্য শুকাচ্ছে ধরে তিল, এই যেগুলো কিন্তু তিলের গাদা, এই তিলগুলো পালা দিয়ে রেখেছে। আ এটা হলো গাদি দেওয়ার কারণ হলো ওই কাঁচা গাছগুলো ওইটা কিছু পচবে, পচার পর শুকায় দিলে ওই তিলের বীজগুলো বের হবে। দেখছেন একটা ডিঙি নৌকা ছিল। পাটের জমি এবং ধানের জমি, এই যে বাম সাইডে এবং ডান সাইডে। অপরূপ সৌন্দর্য, অনেক সুন্দর দৃশ্যগুলো। আমি বর্ষা মৌসুমে এখানে আবার যাবো। এই দৃশ্যগুলো দেখার জন্য। দূরে দেখুন ওই যে নৌকা যাচ্ছে। ওইখান থেকে কিন্তু শাপলাও তোলা যায়। আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকুন।